নিউ ইয়র্কে বসবাসরত আমাদের বাঙালি কমিউনিটি পিপলদের ভিতরে আপনি ডায়াবেটিসের কতটা ডায়াবেটিসের হার দেখতে পাচ্ছেন এবং সাকসেসফুলি ম্যানেজ করতে পারছেন এরকম পেশেন্টের সংখ্যা কিরকম? ব্লাড ভেসেলের যে ইনার যে লাইনিংটা আছে ওটা বেশ রাফ হয়ে যায় ডায়াবেটিক পেশেন্টের। তখন এদের তার যদি কারো কোলেস্ট্রল থাকে, কারো যদি স্মোকিং হিস্ট্রি থাকে, ওইসব পেশেন্টের আর্টারির মধ্যে বা আপনি যেটা বাংলায় ধমনী বলি, এটার মধ্যে প্লাক ফর্মেশনের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। যখনই প্লাক ফর্মেশন হয় তখন ব্লাড সাপ্লাইতে সমস্যা, ব্লাড সাপ্লাই সমস্যা দ্যাট লিডস টু স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যদি আপনার কাছে জানতে চাই যে নিউ ইয়র্কে বসবাসরত আমাদের বাঙালি কমিউনিটি পিপলদের ভিতরে আপনি ডায়াবেটিসের কতটা ডায়াবেটিসের হার দেখতে পাচ্ছেন এবং সাকসেসফুলি ম্যানেজ করতে পারছেন এরকম পেশেন্টের সংখ্যা কিরকম? আর নেগলিজেন্সি থেকে অথবা যে কারণটাই হোক পেশেন্ট দেরি করে আসছে অথবা পেশেন্ট নেগলিজেন্সি করছে লাইফস্টাইলের ব্যাপারে, সেখান থেকে কমপ্লিকেশনস ডেভেলপ করে যাচ্ছে, এরকম পেশেন্টের হার কিরকম? আসলে বাংলায় ডায়াবেটিস পেশেন্টদের সংখ্যা আনএক্সপেক্টেডলি হাই। আসলে আমি যেটা এক্সপেক্ট করিনি। আমি প্র্যাকটিস শুরু করছি খুবই নতুন নিউ ইয়র্কে, বাট আনএক্সপেক্টেডলি বাংলাদেশের পেশেন্টের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা খুবই হাই এবং তাদের ডায়াবেটিস সম্বন্ধে অ্যাওয়ারনেসটাও অতটা নাই যে মানে ডায়াবেটিসে কি কি কমপ্লিকেশন হতে পারে। আমি ডায়াবেটিস ঠিক মতো ম্যানেজ না করে রীতিমতো ফলো আপ না করে ডাক্তারের সাথে, বা আমার হিমোগ্লোবিন A1C যদি ভালো কন্ট্রোলে না থাকে, এগুলো কমপ্লিকেশন কি হতে পারে, মোস্ট অফ পিপল তারা কিন্তু অতটা অ্যাওয়ার না এই সম্বন্ধে। ম্যাক্সিমাম তারা জানে কি ডায়াবেটিস হলে হ্যাঁ একটু আপনার লট অফ পিপল দে আর অ্যাওয়ার অফ যে ওকে আমার ডায়াবেটিক চোখের সমস্যা হতে পারে বা কিছুই, কিন্তু ডায়াবেটিস অন্যান্য বড় যে কমপ্লিকেশন, বিশেষ করে হার্ট ডিজিজ, স্ট্রোক বা কিডনি প্রবলেম, তারা অতটা অ্যাওয়ার নাই ব্যাপারে। তারা যেমন আমি জাস্ট সিম্পলি নতুন একটা এক্সাম্পল দিচ্ছি। আমার পেশেন্টের তার A1C হচ্ছে 10.7, দ্যাট মিনস তাদের অ্যাভারেজ সুগার at least more than 300 for the last 3 months. So একটা পেশেন্টের যদি সুগার 3 মাস ধরে 300 থেকে 350 মধ্যে থাকে, ওইসব পেশেন্টের নিশ্চয়ই কমপ্লিকেশন ইন দ্য লং রান অনেক বেশি হবে। কিন্তু মানে এই অ্যাওয়ারনেস বাড়ার জন্য মেইন সমস্যা হচ্ছে তারা ডাক্তার কাছে আসতে চায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমরা যাই বলি না কেন, somehow it doesn't hit them। আর একটা বড় একটা প্রবলেম হচ্ছে যেমন নিউট্রিশনিস্টের কাছে যে অ্যাক্সেস তাদের, এই জিনিসটা খুবই লিমিটেড না, তারা যেতে চাচ্ছে না। এই জিনিসটা আমার কাছে এখন স্টিল, আমি 2-3টে পেশেন্টকে বলছি যে আপনি ওকে আপনার নিউট্রিশনিস্ট কাছে যান, আপনার কি কি খাবার খান অন রেগুলার বেসিস, তা আপনাকে হেল্প করতে পারবে। বাট সামহাউ বলতেছে না আমি নিজেই ম্যানেজ করতে পারবো, আমি জানি ভাত কম খেতে হবে, একটু রুটি খেতে হবে। দ্যাটস ভেরি টিপিক্যাল মানে সিনারিও আমি ফেস করতেছি সো ফার। আমার প্র্যাকটিস অত বিজি না, বাট আমি যেটা দেখলাম দ্যাটস দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অ্যাজ অফ নাও। নেগলিজেন্সি করে কমপ্লিকেশনস ডেভেলপ করছেন এবং মানে সিভিয়ার কমপ্লিকেশনস, এরকম পেশেন্ট কি আপনি পাচ্ছেন? সো ফার মানে আমি ওভাবে পাচ্ছি না, বাট মানে মেইন প্রবলেম হচ্ছে কি, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিসের কমপ্লিকেশন আমি রাইডেতে দেখতে পারবো না তো নিশ্চয়ই। মানে লট অফ পিপল, এবং তারা অ্যাওয়ারও না, অনেক তাদের বডিতে ইনসাইডে তাদের ড্যামেজ হচ্ছে বা তারা সেটা জানছে না যে নাও কি 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 ভিতর হচ্ছে। until unless patient has any straight for complication, সে ফর কারো যদি একটা ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, তার বলবো আমার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস তো ভালোই ছিল। কিন্তু ঘটনা তা না, কারণ ডায়াবেটিস যে জিনিসটা করে, এই জিনিসটা আমরা অনেক মানে ক্লিয়ারলি মানে বোঝার চেষ্টা করতে হবে। পেশেন্টের যে ব্লাড ভেসেলের যে ইনার যে লাইনিংটা আছে ওটা বেশ রাফ হয়ে যায় ডায়াবেটিক পেশেন্টের। তখন এদের তার যদি কারো কোলেস্ট্রল থাকে, কারো যদি স্মোকিং হিস্ট্রি থাকে, ওইসব পেশেন্টের আর্টারির মধ্যে বা আপনি যেটা বাংলায় ধমনী বলি, এটার মধ্যে প্লাক ফর্মেশনের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। যখনই প্লাক ফর্মেশন হয় তখন ব্লাড সাপ্লাইতে সমস্যা, ব্লাড সাপ্লাই সমস্যা দ্যাট লিডস টু স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। দ্যাটস দ্য মোস্ট কমন ওয়ান। কিন্তু অলরেডি সামটাইম দেখা যাচ্ছে তাদের একটা কমপ্লিকেশন হয়ে যায়, তারা
দেন দে আর অ্যাওয়ার আমার ডায়াবেটিস তো ভালো কন্ট্রোলে ছিল না, আমার ডায়াবেটিস কন্ট্রোল নেওয়া দরকার। সেম থিং অ্যাপ্লাইজ মানে কিডনি ডিজিজের ক্ষেত্রে একই সমস্যা। তাদের ডায়াবেটিস আছে, লং টার্ম কন্ট্রোল কি আছে না আছে, হয়তো মানে বছরে 1 বার গেল 2 বার গেল ডাক্তার কাছে, হেমোগ্লোবিন A1C স্টিল কন্ট্রোলে না, কিন্তু দেখা গেল যে 4 বছর 5 বছর ডাউন দ্য রোড তাদের হচ্ছে মানে তাদের কিডনি ফাংশন কমে যাচ্ছে। সেম থিং মানে যখনই ব্লাড ভেসেলের সমস্যাটা হয়, কিডনির ফিল্ট্রেশন রেট কমে। এই জন্য আমি যে কিডনির যে কিছু ইন্ডিকেটর আছে, যে মানে ব্লাড ইউরিন নাইট্রোজেন বলেন, ক্রিয়েটিনিন বলেন, কিডনির ফিল্ট্রেশন রেট বলেন, এগুলা দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে ডেটিরিয়েট করতেছে। অ্যাগেন পেশেন্ট কিন্তু কোনো সিমটম ফিল করবে না, নট লাইক দ্যাট ও পেশেন্ট মানে 2টা পায়ে ফুলে গেছে, আমার কিডনি সমস্যা হচ্ছে, নট লাইক দ্যাট, নো। কিন্তু যখন আমি রুটিন ব্লাড টেস্ট আমরা যেটা করি, অ্যাটলিস্ট ডায়াবেটিক পেশেন্ট যাদের কন্ট্রোলে থাকে, আমরা অ্যাটলিস্ট তাদের রিকমেন্ড করতে এভরি 3 to 4 মান্থস যেন ডাক্তার কাছে এসে তাদের হিমোগ্লোবিন A1C চেক করান। মানে ভালো জিনিস হচ্ছে যেমন ম্যাক্সিমাম ডাক্তারদের অফিসে, যেটা আমি মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, তারা যে কোনো ডাক্তার অফিসে পেশেন্ট যাচ্ছে, তারা রাইট হয়তো ব্লাড টেস্ট করতে পারতেছেন। সেটা আপনি ডায়াবেটিস চেক করেন, কিডনি ফাংশন চেক করেন, দেখলেন ডু ইট রাইট অ্যাওয়ে, এবং উইদিন ডে অর 2 তাদের ব্লাড টেস্ট রেজাল্ট চলে আসতেছে। আর সেই পেশেন্টেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে কিন্তু, যে না আমি ব্লাড টেস্ট করিয়েছি, যে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার আমার ডায়াবেটিস কন্ট্রোল কেমন, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে পেশেন্ট যদি এই জিনিসটা করে, then they can participate in their care. That's the another important thing. মানে এই জন্য আমি যদি বারবার বলতেছিলাম যে ডায়াবেটিসের কমপ্লিকেশন ম্যাক্সিমাম সময় যেটা আমরা পাই, sometimes it's too late. এই জন্য তাদের উচিত আগে থেকে একটু জিনিসটার ব্যাপারে একটু সচেতন হওয়া, যাতে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারেন তারা।